মানুষের জ্ঞান দেওয়া হয় নাই। আপনাকে থেকে শুনি আমি, আল্লাহ পাক পরকালীন একটা জীবন আছে, যে জীবনের শুরু আছে শেষ নাই। এই কথাগুলো বুঝবেন, যে কথাগুলো বলতেছি শুরু আছে শেষ নাই। আপনি আমরা কি কাজে লিপ্ত আছি বলেন তো? বাড়ি বানানোর কাজে আমরা এই দুনিয়ায় আদম সন্তান এই দুনিয়ার কাজে বাড়ি সৌন্দর্য করার জন্য মানে মানে কিরা কত সুন্দর বাড়ি করতে পারে। আমি তো আমার পাবনা এলাকায় দেখি কিরা কত ডিজাইন করে সুন্দর বাড়ি করতে পারে। ও মিয়া জানো তো, সবই জানো, তারপরে তোমার আশীর্বাদের বাড়িটা তুমি সুন্দর করবা না। তুমি যদি সুন্দর না করো তাহলে তোমার অবস্থা কিরকম বেহাল হবে তুমি জানো তো? তুমি এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? হুজুর বলছেন এই দুনিয়াটা আমার কাছে একটা পথিক, যেমন ইসলাম নেই, ইসলাম নেওয়ার পরে আবার যাওয়া শুরু হয়। আমার কাছে এতটুকু লাগে এই দুনিয়াটা। ময়দানে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হলো, তখন হযরত জিবরিল আলাইহিস এসে বললেন যে হুজুর, দুই পাশে সোনার পাহাড় করে দেই, সোনা বিক্রি করবেন আর খাবেন। বলছে এই দুনিয়া আমার দরকার নাই। যাই হোক, শুরু আছে শেষ নাই। এই জীবন কোন একদিন শেষ হয়ে যাবে। কুয়ালালামপুরে 63 তলা বাড়ি, ওয়াশিংটনে আছে, নিউ ইয়র্কে 3টা বিল্ডিং আছে 101 তলা করে, তাই না? তো এখন ওগুলো তো শেষ হয়ে যাবে। যতটুকু শেষ হয়ে গেছে, কবে দেখবেন ডোনাল্ড ট্রাম্প শেষ হয়ে গেছে, কবে কমলা হ্যারিস শেষ হয়ে গেছে, এলন মাস্ক শেষ হয়ে গেছে, দেখবেন। কিন্তু ভাই পুরাও শেষ হয়ে গেছে। সাদ্দাত, নমরুদ, উত্তাহ, সাইবা, আবু জেহেল, এরা 400 বছর রাজত্ব করছিল, একটা দিনের জন্য শক্তি লাগে না, এবং কোনদিন গরিব হয় নাই, এবং যা বলতো তাই হতো। তারপরে আল্লাহ পাকের সাথে মাগরামি করাতে আল্লাহ পাক কি করলেন? ওরে দুনিয়া দিকে চুবাইয়া দুনিয়া থেকে লাঞ্ছনা গঞ্চনাতে এই দুনিয়া থেকে বিদায় করছেন কিনা ভাই? ইতিহাস আপনারা সবই জানেন, আর জানানোর কোনো প্রয়োজন নাই। আমরা যে দৌড়াইছি কোন দিকে দৌড়াইছি ভাই? কেউ কারো না, কেউ কারো নাই, কোনো সাহায্য করবে না, একটা কিছু আগায় দিবে না। আমরা চিন্তা করি আমার দিদি খুশি হবে, আমি দুদিন 2 তোলা সোনা নিয়ে যাই, 1.5 কোটি টাকা যদি নিয়ে যাই দেশা থেকে, সমস্যা কি? আমার স্ত্রী খুব খুশি হবে, 150 বিঘা সম্পত্তি হবে। আমার বুয়াতো ভাই আছে না, ডক্টর মুজিবুর রহমান, এর মতো 450 বিঘা। তুমি আরে আল্লাহ, তুমি 400 বিঘা নিয়ে যাবা না 3 টুকরা কাপড় নিবা? 3 টুকরা কাপড় নিবা না 450 বিঘা নেবা? ইয়ার কোটি রয়েছেন থেকে জানতা আল্লাহ পাক এই জিনিসগুলো আল্লাহ পাক যে কাটসাপ করে আমাদের যে এখানে নিয়ে আসছেন, কালেমা পড়ছি, একদিন না একদিন আপনি নাজাতের একটা জরিয়া পাবেন, বলে সুবহানাল্লাহ। আর প্রতি মুহূর্তে আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করে কাঁদবেন যে আল্লাহ, ভুলবশত শয়তানি ওয়াসওয়াসা দাগাবাজি করে এই কাজটা করে ফেলেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ কি বলে জানো? আল্লাহ বলে যে আমার আদম সন্তান তাদের খাস লেটে এটা দেশের কি বলে, আমার বান্দার খাসলাতে বারবার ভুল করে বাংলার মাত্রা। তার মানে কি? সবাই যদি নেক আমলে এইরকম করতো, কেউ কারো আদম আলাইহিস সালাম 200 বছর পেয়েছিলেন। যাই হোক, তারপরে দুনিয়ায় আসলেন, এটা আল্লাহরই কারসাজি। মুসা আলাইহিস সালাম তো বল ভুলটা আপনি বলছেন না,
তো সব কিতাবে লেখা ছিল না গুলামি করবো কেন? আমি তো জানি ইনসান মানে কি করতো, ঠিক আছে ভুলে যাওয়া। ইনসান মানে কি ভুলে যাওয়া, ভুলে গেছিল একটা গাছের একটা ফল খাওয়ার জন্য আল্লাহ পাক ছোট দিয়া ওকে ছড়ে ফেলে দিছে 350 টাকাটা একটা দেড়টা একটা সঙ্গে কিনে। দেখেন কেন ভাই আপনারা সাবিজান ওয়াজ নসিহতের জায়গা না, আজকে কুরবানির টাইম। আল্লাহ পাক আমাদের যে বুঝবার এই মাদ্দা মগজের ভিতরটা সবাই বলেন আমিন। এই